আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে সাবেক সচিব। এরপরে থাকছে নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করেনি চুন্নু। তারপরে থাকছে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত ডিএমপি কমিশনার। সর্বশেষে থাকছে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেয় সিইসি। এতক্ষণ শুনলেন সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে সাবেক সচিব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে। অবসরপ্রাপ্ত এই সচিব বলেছেন, এই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। শুক্রবার ৮ আগস্ট রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা, তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। আব্দুস সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতি প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবু ব্যবস্থা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত, কিংবা অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার ও যুব ক্রীড়া এই দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা। আব্দুস সাত্তারের বক্তব্যে সাড়া দিয়ে উপস্থিত কর্মকর্তার হাততালি দেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। ভূমি ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ঘুষ দাবির ঘটনাও তুলে ধরেন তিনি বলেন, এক সহকারী কমিশনার ভূমি একটি স্কুলের জমির নামজারিতে ৩০ লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশেপাশে একজন ইউনো একটি কারখানার লেআউট পাস করতে ২০ লাখ টাকা চেয়েছেন। আব্দুস সাত্তারের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, তিনি একজন দায়িত্বশীল মানুষ, তথ্যপত্র ছাড়া কথা বলার লোক নন তিনি। নিশ্চয়ই তার কাছে প্রমাণ রয়েছে। তার এই বক্তব্যকে বিবেচনায় নিয়ে সরকারের চিহ্নিত করা উচিত ওই ৮ উপদেষ্টা কারা। উপদেষ্টারা এসব করলে রাজনৈতিক ব্যক্তিদের দোষ দিয়ে লাভ কি? নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করেনি চুন্নু। আওয়ামী লীগের আমলে অবৈধ নির্বাচনে অংশ নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব একাংশ মুজিবুর রহমান চুন্নু। তিনি বলেছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃস্বার্থ ক্ষমা চাই। শনিবার ৯ আগস্ট ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। চুন্নু বলেন, গত প্রায় ৪ বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসাবে ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে। যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসাবে আমাদের আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, আমি মনে করি আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত ডিএমপি কমিশনার। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে ৭ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৯ আগস্ট গাজীপুর মেট্রোপলিটন প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। কমিশনার নাজমুল করিম বলেন, হ্যানি ট্রাফিক চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচার নিশ্চিত করা হবে। কমিশনার জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে শনাক্ত ৮ জনের মধ্যে গ্রেপ্তারকৃত হলেন প্রধান আসামি কেটু মিজান, যার নামে ১৫টি মামলা রয়েছে। কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, যিনি হ্যানি ট্রাফিক কার্যক্রমে জড়িত, আল আমিন, যার নামে 2টি মামলা, স্বাধীন, যার নামে 2টি মামলা, শাহজালাল, যার নামে 8টি মামলা রয়েছে, ফয়সাল হাসান সাব্বির, যার নামে 2টি মামলা রয়েছে। এছাড়া আরেক আসামি আরমান পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।
আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেয় সিইসি। এআই এর ব্যবহার এখন অস্ত্রের চেয়েও বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, অনেকেই প্রধান উপদেষ্টা ও আমাকে নিয়ে নানা ধরনের ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। অনেক মানুষ এসব বোঝে না, রাতে শুয়ে শুয়ে এসব ভিডিও দেখে। শনিবার 9 আগস্ট সকাল 10:30টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের আমরা চ্যালেঞ্জ মনে করছি না। সাংবাদিকরা আমাদের পক্ষে, যারা প্রফেশনাল সাংবাদিক তারা আমাদের হয়ে কাজ করবেন। স্বচ্ছ ইলেকশনের জন্য কাজ করব এই প্রত্যাশা আমাদের আছে। কিন্তু যারা ফেসবুক দিয়ে সাংবাদিকতা করে, যাদের কোনো ট্রেনিং নেই, দক্ষতা নেই, কোনো এথিক্স নেই, তাদের নিয়ে আমাদের সমস্যা। কেননা তারা প্রধান উপদেষ্টা ও আমাকে নিয়ে নানা ধরনের ভিডিও বানিয়ে একটা লিখে দিয়ে ছেড়ে দেয়। অনেক মানুষ এসব বোঝে না, রাতে শুয়ে শুয়ে এসব ভিডিও দেখে। এগুলো কেউ যাচাই বাছাই করে না, আর্টিফিশিয়াল ভিডিও দেখে আমাদের ভুল বোঝে। তাই সবার কাছে অনুরোধ, এগুলো যাচাই বাছাই ছাড়া কেউ শেয়ার করবেন না। এই বিষয়ে সাংবাদিক ভাইদের সহযোগিতা দরকার। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।